বাঁকুড়ায় সমীক্ষা করতে গিয়ে গ্রেপ্তার দুই মহিলা সহ সমীক্ষক দলের 5 জন। গতকাল বাঁকুড়া শহরে 15 নম্বর ওয়ার্ডে কেন্দাডিহি এলাকায় জনমত সমীক্ষায় যায় 5 জনের দলটি। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে সমীক্ষার নাম করে ভোটার কার্ড এবং আধার কার্ড তারা দেখতে চায়। সন্দেহ হওয়ায় বাঁকুড়া সদর থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ গিয়ে ওই দুই মহিলা সহ সমীক্ষক দলের 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন পূর্ব বর্ধমানের শক্তিগড় এবং বাকিদের বাড়ি বাঁকুড়ায়। সমীক্ষা করতে গিয়েছিলেন দুই মহিলা সহ সমীক্ষক দলের 5 জন। গতকাল বাঁকুড়া শহরে 15 নম্বর ওয়ার্ডে জনমত সমীক্ষায় এই 5 জনের দলটি যায়। আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, এই যে সমীক্ষক দল দুই মহিলা সহ 5 জন গিয়েছিলেন বাঁকুড়ায় সমীক্ষা করতে, ঠিক কি অভিযোগ তাদের বিরুদ্ধে এবং কেন তাদের গ্রেফতার করলো পুলিশ? দেখো, গতকালকে ঘটনাটা ঘটেছে বাঁকুড়া শহরের 15 নম্বর ওয়ার্ড কেন্দ্রহাটি এলাকাতে। দুই মহিলা সহ 5 জন এরা বাড়িতে বাড়িতে গিয়ে জনসমীক্ষা করতে এসেছিল এবং বাড়িতে যে পরিবারের কাছ থেকে তারা ভোটার কার্ড এবং আধার কার্ড এবং তারা কোথায় কোন এলাকাতে ভোট দেয় এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট এই সমস্ত কিছু তারা নথি চাইছিল এবং আশেপাশের লোকজন জানে এবং স্থানীয়রা সঙ্গে সঙ্গেই শাসক দল এবং তৃণমূলকে খবর দেয় এবং স্থানীয়দের এবং তৃণমূলের তরফ থেকে বাঁকুড়া সদর থানাতে একটা অভিযোগ হয় এবং অভিযোগ হওয়ার ভিত্তিতে পুলিশের তরফ থেকে এই 5 জনকে গ্রেপ্তার করেছে। আজকে তাদেরকে বাঁকুড়া আদালতে তোলা হলে তাদেরকে দুদিনের পুলিশ হেফাজত দেয়। মূলত জানিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। এই শাসক দল তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে এর আগেও আমাদের রাজ্য থেকে নির্দেশ দিয়েছিল যে এইরকম ধরনের মানুষ যারা ফেরিওয়ালা বা এরকম গোষ্ঠী করে করে তারা এলাকায় এলাকায় যাবে এবং তারা একটা বিভ্রান্ত সৃষ্টি করবে এবং এটা আমাদের নজরে ছিল এবং আমরা সাধারণ মানুষকে সচেতন করেছিলাম। তারই এটা প্রতিফলন দেখা যাচ্ছে যে এটা বিজেপির আইটি সেলের কোনো কেউ করে থাকতে পারে। তারা একটা অন্য ভিন রাজ্য থেকে এজেন্সি এনে এবং স্থানীয় লোকজন দিকে এটা কাজে লাগাচ্ছে এবং এরা বাড়িতে বাড়িতে সমীক্ষা করছে, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এবার পুলিশকে অভিযোগ করা হয়েছে, পুলিশ তদন্ত করে দেখুক। আর এটাকে কটাক্ষ করতে চায়নি বিজেপি পুরোপুরি অভিযোগ অস্বীকার করছে। কেন বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এই রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, যদি পার্শ্ববর্তী কোনো রাজ্য থেকে এখানকার ছেলেমেয়েরা যদি কাজ পেয়ে থাকে তারা কাজ করছে, তারা করতে দিতে হয়। এটাতে তৃণমূলে কেন গাত্র জ্বালায় এবং এর সঙ্গে বিজেপির কোনো রকম কোনো সম্পর্ক নেই। কেন যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, যারা গ্রেপ্তার হয়েছে, তারা কি কোনো বিজেপির নাম করেছে? পুরোটাই মিথ্যা এবং ভিত্তিহীন। কেননা এখন তৃণমূল সব কিছুতেই বিজেপির নামে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। ধন্যবাদ পূর্ণেন্দু। আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড আধার কার্ড তথ্য চাইছে। আমাদের দিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি, আমাদের এলাকা থেকে খবর দিই, আমরা এমনিতে মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত। যখন জিজ্ঞাসাবাদ করি ওরাকে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে, লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানাতে কোনো পারমিশন আছে, তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন। তো আমাদের কাছে নানা রকম প্রায় দিনেই খবর আছে যে কোনোদিন আধার কার্ড চাইছে, কোনোদিন ভোটার কার্ড চাইছে, যাতে না মানুষের অসুবিধা হয়, তার জন্য আমরা লোকাল প্রশাসনকে